আজকে আওয়ামী লীগ নেতাদেরকে কোর্টে ওঠানো হলো এবং তাদের বেশভূষা সম্পর্কে আপনার কি মতামত যে এই সরকার আওয়ামী লীগের প্রতি কি নীতি গ্রহণ করছে? আহ, ধন্যবাদ। আসলে এটা খুবই আম, একটা চমকপ্রদ জিনিস। কেন বললাম এটা? যে এই ওদেরকে গ্রেপ্তার করা হলো যে পর্যায়ে, যেখান থেকে কাউকে ট্রলার থেকে, কাউকে সমুদ্রের পথ থেকে, হ্যাঁ, কাউকে আহ, দেখা যাচ্ছে যে কি ফুটপাত থেকে, নিকুঞ্জ থেকে, এবং হ্যান্ডকাপ পরানো অবস্থায়। তখন যে একটা বিষয় মাথার ভিতরে ছিল, এবং ডিবি অফিসে তাদেরকে দীর্ঘদিন রিমান্ডের নামে ডিবি অফিসে রেখে তাদেরকে যে আতিথেয়িত করা হচ্ছিল, এইটা তখন কিন্তু তাদের ছবিটা আমাদের কাছে ওইভাবে আসেনি। কিন্তু আজকে দেখে যেভাবে বেশভূষা দেখলাম, তাদেরকে যেভাবে জামায় আদর করে নামানো হচ্ছে, তো এই জামায় আদর করে নামানোর প্রেক্ষিতে মনেই হচ্ছে যে হ্যাঁ, তারা সত্যিকার অর্থেই ডিবি অফিসে একটা ভালো ট্রিটমেন্টে ছিলেন, এবং জেলখানার ভিতরেও তারা একটা চমৎকার বেশভূষা এবং পরিবেশের ভেতরে আছেন। এবং আজকে অবাক করা কাণ্ড যে কেন তাদেরকে আপনি ধরার সময় হ্যান্ডকাপ পরালেন, আজকে যখন কোর্টে আনাচ্ছেন। আমি এখনো রাজনীতিবিদকে হ্যাও করার জন্য বলছি না, কিন্তু ওরা তো রাজনৈতিকবিদের পর্যায়ে পড়ে না। তারা তো রাজনীতি, যেটাকে বলা হয় রাজনীতি রাজার নীতি, যে নেতৃত্ব, এদের ভিতরে সেই গুণাবলী নাই। তারা তো এই সম্মানটুকু পাওয়ার যোগ্যতা নয়। তারা গণহত্যাকারী, তারা ছাত্র জনতা হত্যাকারী। তারা এই দেশে জনগণকে 15 বছরের অধিক তারা শোষণ শাসন করেছে। মানে কি বলবো, একটা মানে স্বৈরাচারী কায়দায়, একটা ফেসিস্টের কায়দায়। তো সুতরাং তাদেরকে রাজনৈতিক দল হিসাবেও যেমন তারা একটা পতিত, তারা রাজনৈতিক দল নেতা হিসাবেও তো পতিত। সুতরাং তাদের কাছ থেকে আজকে সরকারের এই নমনীয়তা, সরকারের কোনো গ্রিন সিগন্যাল ছাড়া, আইন মন্ত্রণালয়ের কোনো গ্রিন সিগন্যাল ছাড়া, তাদেরকে যেখানে জনগণ এত বিক্ষুব্ধ, জনগণ যখন তাদেরকে কোর্টে হাজির করা হচ্ছে তখনও দেখলাম হেলমেট দিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাদেরকে হাজির করা হচ্ছে, হ্যান্ডকাপ পরিয়ে। আজকে কি এমন রাতারাতি ঘটে গেল? এই প্রশ্নটা আজকে জনগণের মনে দেখা দিচ্ছে। একই প্রশ্ন আজকে সারাদিন আমার মনেও কি ঝুঁকি মেরেছে। আসলে বিষয়টা নিয়ে রহস্যের জন্ম দিচ্ছে। সরকার আসলে এদের ব্যাপারে সত্যিকার অর্থে কি ভূমিকা নিতে চাচ্ছে। আমরা রাজনীতিবিদদেরকে হ্যাও করার পক্ষে না, কিন্তু আমি বলছি যে কি তারা রাজনীতিবিদ হওয়ার, তারা তাদের যোগ্যতা হারিয়েছেন। সুতরাং তারা এই সম্মান তারা প্রাপ্য নয়। আপনি কি মনে করছেন সরকার তাদের প্রতি নমনীয় আচরণ করছে? অবশ্যই। এটা তো আমি আমার কথাতেই বললাম যে এটা আমি কেন, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ যে শহীদ পরিবার হয়েছে, মানে যারা শহীদ হয়েছে, যে 2500 3000, সেই শহীদদের পরিবার, আহতদের পরিবার, সবাই সেটা মনে করছে, এবং সবার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। এরাই তো আপনার এই জুলাই আগস্টের গণহত্যার মূল মানে হোতা, মূল নায়ক, মূল নির্দেশদাতা। যে অপরাধে তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে দাঁড় করানো হলো, তো তাদের প্রতি এই সম্মান তো দেখা। তারা তো দুর্বৃত্ত, রাজনীতির নেতার নামে তারা হলো দুর্বৃত্ত। তো রাজনীতি দুর্বৃত্তদের প্রতি তো আমাদের এতটা, সরকারের এতটা নমনীয়তা অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে, এবং আশাহত করবে। এমনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ইতিমধ্যেই তারা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না এই প্রশ্নবিদ্ধতা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা কতদূর যেতে পারবে। তাহলে কি বিপ্লবী সরকার আওয়ামী লীগকে আর প্রতিপক্ষ ভাবছে না? না, তারা তো নিজেদেরকে বিপ্লবীই বলে না। এইটা তো আরেক হতাশার বিষয়। হ্যাঁ, সবচেয়ে হতাশার বিষয় যে বিপ্লবী সরকার হয়ে তারা বিপ্লবী করে না। সবচেয়ে মজার ঘটনা কি, আমার কাছে এটাই তো অবাক লাগে, তারা বিপ্লবী সরকার হলে সংবিধান পায় কোথায়? আবার যে সংবিধান, তারা একটা একটা লাইন আছে যে আমরা মানে কি বলছে, সংবিধানের রক্ষক, সংবিধান রক্ষা করব। সংবিধান ভেঙে তারা সংবিধান রক্ষার শপথ পড়ে। বলেন আমরা কোথায় যাব, কার কাছে বিচার দিব? সংবিধান রক্ষার শপথ নিচ্ছে সংবিধান ভঙ্গ করে। কিভাবে ভঙ্গ করলো? সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার অথবা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই বলে তো কোনো শব্দ নাই। তাহলে আপনি কোন সংবিধান রক্ষা করছেন, যে সংবিধান আপনি ভেঙে ফেলেছেন? আপনি যদি ওই সংবিধান রক্ষা করেন তাহলে আপনি সরকার আসলেন কিভাবে? এটা কি বড় প্রশ্ন নয়? ডক্টর ইউনূস স্যারের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে 4 বছরের একটা সময়সীমা, এটাকে কিভাবে দেখছেন? না, উনি বলেছেন যে 4 বছর সময়সীমা আর ভেতরে হওয়া উচিত, এবং তার চেয়েও কম হলে উনি আরো খুশি হবেন। তা আমি মনে করি যে এটা ও যে অবস্থায় সরকার চলছে, বা ওনার যে টিম, এই টিম দিয়ে 4 বছর তো অনেক দূরের ব্যাপার। আমার কাছে 4 মাসও মানে এই স্ট্রাকচার নিয়ে উনি এগুতে পারবেন কি না, এটাই আমার সন্দেহ। সুতরাং 4 বছর নিয়ে তো সেটা অনেক সুদূর প্রসারী গল্প। কিন্তু আমি